বাংলাদেশের দিকে আবারও শুল্ক বাণ ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ৩৫% শুল্ক বসতে চলেছে। চিঠিতে ট্রাম্প লিখেছেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিন ধরে অসম এবং একতরফা। বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং নানা বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিপুল বাণিজ্য ঘাটতির শিকার হচ্ছে। তাই এখন সময় এসেছে এই বৈষম্য দূর করার। মার্কিন অর্থনীতিকে নিরাপদ রাখতে বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ অনিবার্য বলে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প জানান, ৩৫% হার যদিও প্রয়োজনের তুলনায় অনেক কম, তারপরও এই হার কার্যকর করা হচ্ছে একটি বার্তা দেওয়ার জন্য। যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে নিজস্ব কারখানা স্থাপন করে উৎপাদন চালায়, তবে তাদের জন্য কোনো শুল্ক থাকবে না। চিঠিতে হুঁশিয়ারির সুরও স্পষ্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ট্রাম্প লিখেছেন, যদি বাংলাদেশ এর জবাবে মার্কিন পণ্যের শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশি পণ্যের উপর বর্তমান ৩৫%-এর সঙ্গে সেই অতিরিক্ত হারও যোগ হবে। পাল্টা ব্যবস্থা নেওয়া মানেই আরও বড় মূল্য চোকাতে হবে। চিঠির এক পর্যায়ে ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের সঙ্গে এই বাণিজ্য ঘাটতি শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য নয়, বরং তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায়, তবে তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। যদি বাংলাদেশ বাজার উন্মুক্ত করে এবং বিদ্যমান শুল্ক ও বাণিজ্য বাধা সরিয়ে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। এর আগে গত ৯ এপ্রিল বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির কারণে সেই শুল্ক সাময়িকভাবে ৩ মাসের জন্য স্থগিত করা হয়। সেই মেয়াদ শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তবে এর আগেই এলো ট্রাম্পের নতুন ঘোষণা। হার একটু কম হলেও এবার আরও স্থায়ীভাবে বাংলাদেশি পণ্যের উপর বসতে যাচ্ছে ৩৫% শুল্ক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।